ভাই রে ভাই, মেহেদি লাগানো যে কি পরিমাণে ধৈর্যের কাজ তা আপনি ছোট বাচ্চাদের মেহেদি না লাগাতে গেলে বুঝবেন না। আপনার সকল ধৈর্য হার মেনে আপনাকে বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তবে আপনাকে ধৈর্য হারা হলে চলবে না। আমিও আমার সকল ধৈর্য নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধে। আই মিন মেহেদি লাগাতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি চান্দিদা প্রীতি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছি ও আমার কাজিন। আপনার মেহেদি লাগাতে অনেক পছন্দ করে, তাকে যদি বলি মেহেদি লাগিয়ে দিই সে এক পায়ে রাজি। তবে ছোট বাচ্চাদের মেহেদি লাগিয়ে দেওয়া প্রচুর ধৈর্যের কাজ। আপনি মেহেদি ডিজাইন করে লাগাতে পারেন আর না পারেন, হাতে কিছু একটা আঁকতে হলেও আপনাকে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। যাই হোক, আফরাকে মেহেদি লাগিয়ে দিব বলার পর সে রাজি হয়ে গিয়েছিল। ও সে বলছিল, আপনি বালিশ নেব হাত রাখার জন্য। আমি কোথায় বসতাম বলো? ভাবলাম মেহেদি পরিয়ে দিচ্ছি যখন একটু ভিডিও করি, তার টেবিলে বসে পড়লাম। ওর জন্য টেবিলে বসা আনকমফোর্টেবল ছিল, যার ফলাফল ভিডিওতে দেখছেন। তাকে যে কত গল্প বানিয়ে বানিয়ে শুনেছি শুধুমাত্র মেহেদি কমপ্লিট করার জন্য, যার একটা গল্পেরও কোনো এন্ডিং ছিল না। এবং প্রত্যেকটা গল্প শোনার পর তার হাজারটা প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর দিতে দিতে আমি ভাবছিলাম এরপর উত্তর কি দেওয়া যায়। তবে ছোট বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো সবসময় সুন্দর হয়ে থাকে। তাদের কিউটনেস, তাদের কথা, ছোট ছোট কাজগুলো সুন্দর স্মৃতি তৈরি করে রাখে। সব থেকে বড় কথা, আপনি যতই ডিপ্রেশনে থাকেন বা মানসিক প্যারাতে থাকেন না কেন, যখন ছোট বাচ্চাদের কাছাকাছি আপনি থাকবেন আপনার সমস্ত ডিপ্রেশন কেটে যাবে। আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের সাথে বেশি বেশি করে সময় কাটাবেন, দেখবেন মন এমনিতেই সবসময় ভালো থাকছে। যাই হোক, তার হাত রঙিন করার জন্য হিজিবিজি মেহেদি ডিজাইন করেছি, যেটা প্লিজ ইগনোর করবেন। তার হ্যাপিনেসটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল। আর হ্যাঁ, আমাদের পরিটাকে কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।